নজু মিয়ার ভাতের চ্যানেলে সবাইকে আবারও স্বাগত। আজকে নজু মিয়া কি রান্না করবে? আজকে নজু মিয়া রান্না করবে ডুমুর। এই যে ডুমুর, ছোট ছোট কচি কচি ডুমুর। তো এই ডুমুর পৃথিবীর ইতিহাসে বা মানব সভ্যতার ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন গুরুত্বপূর্ণ? আপনারা অনেকেই হয়তো জানেন যে পবিত্র কোরআন শরীফে ডুমুরকে বিশেষ নিয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র বাইবেলে উল্লেখ আছে যে যীশু খ্রিস্ট একবার ক্ষুধার্ত অবস্থায় একটা গাছের নিচে, ডুমুর গাছের নিচে পৌঁছলেন, কিন্তু তিনি দেখলেন যে গাছে কোনো ডুমুর নেই, ফল নেই, তিনি খেতে পারলেন না। সেই অনাহার ক্লিষ্ট যীশু সেই গাছকে অভিশাপ দিয়েছিলেন। বৌদ্ধ ধর্মে আসি, গৌতম বুদ্ধ, আপনারা জানেন যে গৌতম বুদ্ধ দীর্ঘদিন একটা বোধি বৃক্ষ তলে ধ্যান করেছিলেন, উপাসনা করেছিলেন। এই বোধি বৃক্ষটা আসলে কি? অশ্বত্থ গাছ। আর অশ্বত্থ গাছ কি? অশ্বত্থ গাছ আসলে ডুমুরেরই আরেকটা জাত। হিন্দু ধর্মে আসি, বিশেষ করে এই বাংলা অঞ্চলে হিন্দু ধর্মের অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় উপাসনা বলি বা উৎসব বলি দুর্গাপূজা। সেই দুর্গাপূজায় একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই ডুমুরের পাতা, যে কারণে ডুমুরের একটা জাতের নাম যজ্ঞ ডুমুর। ডুমুরের অনেকগুলো জাত আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে সবচেয়ে উন্নত জাতটা পাওয়া যায়, যেটাকে আরবিতে বলা হয় তিন, আর এই অঞ্চলে বলা হয় আঞ্জির। এটার অনেকগুলো নাম আছে, একটু নকল করে নিই। সংস্কৃতে এটাকে বলে উদুমবারা, হিন্দিতে বলে গুলার, উর্দুতে বলে ডিমিরি। যাই হোক, আর বাংলায় যে ডুমুর পাওয়া যায় এটা আসলে ফল হিসেবে খাওয়া যায় না। মানে তিন বা আঞ্জির যেমন ফল হিসেবে খাওয়া যায়, বাংলায় যে ডুমুর পাওয়া যায় এটা ফল হিসেবে খাওয়া যায় না। এটা খায় সাধারণত পাখিরা। পাখিদের এটা খুবই উপাদেয় একটা খাবার। এবং এই যে এই ডুমুরের ভেতরে বাংলায় তো একটা কথাই প্রচলিত আছে বা বাগধারা প্রচলিত আছে যে ডুমুরের ফুল হয়ে গেছো। তো কোনো একজন মানুষ বা বন্ধু বা কেউ যদি আছে কিন্তু তাকে দেখা যায় না, তাকে খুঁজে পাওয়া যায় না, এরকম দুর্লভ হয়ে যায়, তো তাকে খোঁচা মারতে সাধারণত এই বাগধারাটা ব্যবহার করা হয় যে ডুমুরের ফুল হয়ে গেছে, ও তো ডুমুরের ফুল হয়ে গেছে, ওকে আর খুঁজে পাওয়া যাবে না। তো ডুমুরের ফুল কেন হয়? ডুমুরের ফুল হয় এই কারণে, কারণ ডুমুরের ফল দেখা যায় কিন্তু ফুল দেখা যায় না। ডুমুরের ফুল হচ্ছে অদৃশ্য, এটাকে খুঁজে পাওয়া যায় না। এই যে ডুমুর, এই যে গোল একটা ফল, এর ভিতরে বীজগুলো আছে, অনেকগুলো বীজ, একেবারে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বালির মতো ক্ষুদ্র ক্ষুদ্র বীজগুলো আছে। ডুমুরের একটা মজার ব্যাপার হচ্ছে যে এই ডুমুর, এটাতে দেখাই যাবে না কোনো ছিদ্র, কিন্তু এটার ভিতরে দেখা যাবে যে অসংখ্য পোকা পিঁপড়া ঢুকে বসে আছে। আপনি যখন এটা, বিশেষ করে পাকাগুলো, এই যে পাকা ডুমুরগুলো, এটা যখন আপনি কাটবেন, এটার ভিতরে দেখা যাবে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট পোকা বা পিঁপড়া। তো এরা কিভাবে ঢুকেছে এটা দেখা যাবে না, কোনো দরজা দেখা যাবে না, মানে এত ক্ষুদ্র ক্ষুদ্র পোকা। তো এই পোকারা এটার ভিতরে ঢুকে এখানেই পরাগায়ন করে। তারপরে এই ফলটা ধরো যে কোনো একজন পাখি খেয়ে নিল, তারপর অন্য এলাকায় গিয়ে সে মলত্যাগ করলো, সেই বীজগুলো তখন সেই ঝোপে ঝাড়ে, পথে ঘাটে, নদীর পাড়ে, পুকুরের পাড়ে এই বীজগুলো পড়বে এবং সেখান থেকে তৈরি হবে নতুন গাছ। বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে বা এই অঞ্চলে ডুমুরের চাষ হয় না।
একটা জিনিস কল্পনা করেন যে এত গুরুত্বপূর্ণ সেই প্রাচীন মিশরীয় সভ্যতা থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মগ্রন্থে যাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, সেই ডুমুর বাংলাদেশে কেউ পাত্তাই দেয় না, এটা কেউ খায় না। কিন্তু বাঙালির একটা অনেকেই আর কি, অনেক অঞ্চলে, সব অঞ্চলে খায় তা না, অনেক অঞ্চলে ডুমুরের ফল পরেই থাকে, পাখিরাই খেয়ে নিয়ে যায়, কিন্তু মানুষ খায় না। কিন্তু কিছু কিছু অঞ্চলে ডুমুর খাওয়া হয় সবজি হিসেবে, তরকারি হিসেবে। কিভাবে খাওয়া হয়, এই যে আমরা একটা ডুমুর দেখাই, কাঁচা ডুমুরটা দেখাই, এই যে এই ডুমুরটা, এটাকে কেটে নিতে হবে, এই আগাটা কেটে ফেলতে হবে, এই গোড়াটা কেটে ফেলতে হবে। তারপরে এখান থেকে এই মূলত আসলে ছালটা, মানে অন্যান্য ফলের সাধারণত ছালটা ফেলে দেওয়া হয়, আর ডুমুরের আসলে ছালটাই খাওয়া হয়। তো এই ছালটা এটাকে কেটে কেটে রান্না করা হবে। ডুমুরের বীজগুলো খাওয়া হবে না। ডুমুরের বীজ খেলে যে খুব ক্ষতি হয় তা না, কোনো মানে, আর একেবারে বীজগুলো এত ছোট ছোট, এত ক্ষুদ্র ক্ষুদ্র, এটা একেবারে ক্লিন করা অসম্ভব হয় না। কিছু বীজ আপনাকে খেতেই হবে, বীজের সাথে পোকামাকড়ও খেতে হবে। তো সেসব পোকামাকড়ও আসলে খুব একটা মানে কোনো ক্ষতিকর না, এটা খাওয়া যায়। তো আপনি 3 ফল খান, বাজার থেকে অনেক দামি 3 বা আঞ্জির কিনে খান, সেখানেও আপনি মৃত পোকা। যাই হোক, তো এই এই ছালগুলো কেটে কেটে সেগুলো রান্না করা হয়, বেশ সুস্বাদু হয়। তো আবার অনেকে আবার কি করে, এটা কাটারও বিভিন্ন রকম পদ্ধতি আছে। কেউ কেউ যেটা করে, বিশেষ করে এই ছোট ডুমুরগুলো 2 ভাগ করে ফেলে, 2 ভাগ করে কুড়িয়ে কুড়িয়ে মাঝখান থেকে বীজগুলো ফেলে দেয়। আবার কেউ কেউ চাকচাক করে কেটে সেখান থেকে সেটার বীজগুলো আলাদা করে ফেলে না, সেটা ভালো করে ধুলে এমনিতেই অনেকগুলো বেশিরভাগ বীজ পড়ে যায়, যার ফলে সেইটা আর আলাদা করে পরিষ্কার করতে হয় না। আবার অনেকে যাদের অনেক ধৈর্য, তারা একদম প্রতিটা ডুমুর ধরে ধরে চারপাশ থেকে একটু একটু করে কেটে কেটে বীজগুলো আলাদা করে ফেলে দেন, বাকলটা রাখেন রান্নার জন্য। তো অনেকভাবেই করা যায়, ইউটিউবে অনেক রকম ভিডিও পাবেন কিভাবে কাটা যায়। ও আচ্ছা, ডুমুর কেন খাবেন বা ডুমুর খেলে কি উপকারটা আপনার হবে? ডুমুর খেলে সবচেয়ে বেশি উপকার হয় ডায়াবেটিস রোগীদের, কিডনি রোগীদের, হৃদরোগীদের, মানে গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ 3টা রোগের দাওয়াই আছে এই ডুমুরে। এর বাইরে ডুমুর খেলে ওজন কমে, মানে ওজন কমাতে সাহায্য করে ডুমুর, আর ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে, এরকম। প্রথমে আমরা একটা একটা করে ডুমুর নিব এবং এই আগা মাথা ফেলে দিয়ে তারপরে এরকম 2 টুকরো করে ফেলবো। এরকম ভেতরে এই যে বীজগুলো, একেবারে ক্ষুদ্র বালির মতো বীজগুলো দেখা যাচ্ছে, সেগুলো আমরা এই যে এরকম একটা চামচের আগা বা গোড়া দিয়ে এই যে এইভাবে বের করে নিব, এইভাবে জাস্ট খুলে নিব। এইভাবে জাস্ট পরিষ্কার করে নেব, তারপর এটা ধুলেই পরিষ্কার হয়ে যাবে। আবার আরেকভাবেও ডুমুর কাটা যায়, এই যে এরকম আগা এবং গোড়া ফেলে দেওয়ার পর তারপরে এই যে এই চারপাশ থেকে এই পাতলা করে সামান্য একটু বীজ লেগে গেছে, এটুকু আমরা হাত দিয়ে ফেলে দিতে পারবো। এভাবেও কাটা যায়, মানে নানাভাবে ডুমুর কাটা সম্ভব। মোট কথা হলো বীজটাকে আলাদা করে ফেলা, বীজগুলোকে ফেলে দেয়া। এটা ফেলে না দিলে যে খুব একটা ক্ষতি তা না, এটা খেলে কোনো ক্ষতি নেই, কিন্তু এটা খেলে একটা বালু বালু স্বাদ হয়, সেটা খুব একটা আরামের না আর কি।
এই যে দেখুন, এই যে সামান্য একটু আছে, এগুলো ধুলেই পরিষ্কার হয়ে যাবে। ডুমুরগুলো আমরা কেটে বীজ থেকে আলাদা করে ভালো করে কচলিয়ে ধুয়ে নিয়েছি। এটা বেশ কষ্টসাধ্য, শ্রমসাধ্য এবং সময়সাধ্য একটা ব্যাপার। এই যে ডুমুরগুলো প্রতিটি কেটে দুভাগ করে মাঝখান থেকে চামচ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বা আবার যেগুলো একটু বড় সেগুলো আবার আমি এভাবে দুপাশ থেকে চারপাশ থেকে কেটে কেটে নিয়েছি। মানে যেটার জন্য যে পদ্ধতি প্রয়োগ করতে হয় সেটাই আমি করেছি। তো মোটামুটি এখন বীজ মুক্ত, কলঙ্ক মুক্ত বলা যাবে না, বীজ গাছের প্রাণ। এই একটা ডুমুর ফলের ভিতরে অসংখ্য বীজ, মিহি দানার মতো একেবারে খুব বিন্দু বিন্দু বীজ, অসংখ্য বীজ। কতগুলো বীজ থাকে আমার জানা নেই, কিন্তু অসংখ্য বীজ থাকে। এই একটা ডুমুর গাছে অসংখ্য ডুমুর ধরে। তো এই ডুমুরগুলো পাখিরা খেয়ে ছড়িয়ে দেয় বীজ, সেখান থেকে গাছের জন্ম নেয়, প্রাকৃতিক বৃক্ষায়ন। যাই হোক, আমরা সে কথায় না যাই, আমরা রান্নায় চলে আসি। তো আমরা মোটামুটি বেশ সময় নিয়ে, প্রায় 1 ঘন্টার মতো লেগেছে আমার। আমি যেহেতু খুব বেশি পটু না, আমার একটু সময় বেশি লেগেছে। অনেকের হয়তো আরও কম সময় লাগে, যারা এক্সপার্ট তাদের অনেক কম সময়ে হয়ে যাওয়ার কথা। যাই হোক, আমি প্রায় 1 ঘন্টা ধরে এটা পরিষ্কার করেছি। এখন যেহেতু এটা ডুমুর একটু কষালো হয়, মানে একটু কোষ্টা হয়, তো মানে এটার মধ্যে বেশ আঠা আঠা একটা ব্যাপার থাকে। তো সেই কষালো ভাবটা দূর করার জন্য এটাকে হলুদ এবং লবণ মিশ্রিত নর্মাল রুম টেম্পারেচারের পানিতে ঘন্টা 2 ভিজিয়ে রাখা উচিত, যাতে এই কষালো ভাবটা দূর হয়। তো আমার আসলে এইটা পরিষ্কার করতে গিয়ে প্রায় 1 ঘন্টার মতো এমনিতেই আসলে নর্মাল টেম্পারেচারের পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। তো যার ফলে খুব একটা কষালো ভাব এখন আর অবশিষ্ট নেই। তারপরেও আমরা হলুদ আমরা একটু পানি দিয়ে এটার মধ্যে, এখানে আমি হলুদ এবং লবণ একসাথে মিশিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার একটু ভালো করে মাখিয়ে রাখবো। এই মাখিয়ে রাখলে এটা যেটা হয়, এই যে কষালো ভাবটা দূর হয়ে যাবে, খেতে স্বাদের হবে। ডুমুরগুলো আধ ঘন্টা আমি হলুদ এবং নুন মেশানো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আমার ধারণা যা কিছু কষালো ভাব ছিল দূর হয়ে গেছে, কলুষ মুক্ত হয়েছে, না বলে বলা উচিত যে কষালো মুক্ত হয়েছে। যাই হোক, এখন এটা আমি ভালো করে ধুয়ে নিব, ধুয়ে তারপরে সিদ্ধ করতে বসাবো। আমরা একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এখানে এখন পরিমাণ মতো জল, খুব বেশি দেওয়ার প্রয়োজন হবে না। দিয়ে দিলাম, পানিটা একটু গরম হোক। হ্যাঁ, পানিটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমরা এখানে কিছু হলুদ গুঁড়ো, কিছু লবণ দিয়ে দিলাম। এবার এটা একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিব
এই কেটে বীজ আলাদা করে ধুয়ে এবং কষমুক্ত করা ডুমুরগুলোকে। এটাকে এবার ভালো করে একটু নাড়িয়ে দিলাম। এটা এখন সেদ্ধ হতে থাকবে। ডুমুরটা একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে পানিটা ঝরিয়ে নেব। ডুমুরটা সেদ্ধ হয়ে গেছে, এই যে এরকম দেখাই যাচ্ছে, বেশ সেদ্ধ হয়ে গেছে। হাঁড়িটা গরম হয়ে গেলে আমরা এটাতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে আমরা প্রথমে আলুটা ভেজে নেব। তেলটা একটু গরম হয়ে এলে, গরম হয়ে এসেছে, এবার আমরা এটাতে আলুগুলো দিয়ে দেব। এই যে আলুগুলো আমি ছোট ছোট করে কিউব কিউব করে কেটে রেখেছি। অনেকে বড় বড় আলু দেন, কিন্তু আমি আসলে যেহেতু ডুমুর খুব বেশি বড় না, তাই আলুগুলোটাই বেশি বড় রাখিনি। হলুদ গুঁড়ো দিয়ে দিব, তাতে আলুর রংটা ভালো হবে, আর একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। আলুগুলো হতে থাক। আলুটা হয়ে গেছে, আমি একটু পোড়া পোড়া করে ভেজেছি, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এটা আমার নিজস্ব পছন্দ, একটু পোড়া পোড়া, একটু ভাজা ভাজা, এটা আমার নিজস্ব পছন্দ। আপনারা চাইলে না পুড়িয়ে তুলে নিতে পারেন। আমি এগুলো তুলে নিচ্ছি। এগুলো তুলে আমি আলাদা করে রাখছি। এবার সেই একই পাত্রে আমরা আরেকটু সরিষার তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে পরে হয়ে গেছে, আমরা দুটো শুকনো মরিচ ছেড়ে দিলাম। এবার দিব দুটো তেজপাতা, এরপর দিয়ে দিব একটু সাদা জিরা,
এরপর আমরা এর সঙ্গে দিয়ে দিব একটু দারচিনি, ভেঙে দিব, দুটো এলাচ, একটা স্টার মশলা আর দুটো গোলমরিচ। এর সঙ্গে আমরা দিব, আমরা এখানে পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচামরিচ একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। এটা কাঁচা কাঁচা গন্ধটা দূর না হওয়া পর্যন্ত আমরা এটাকে ভালো করে মশলাটা কষাবো। এবার এর সঙ্গে আমরা দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, একটু লবণ। লবণটা বেশি দেব না, কারণ লবণ আমরা সিদ্ধ করার সময় দিয়েছি, তো লবণ আমরা বেশি দেব না। আর একটু মরিচ গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেলে দেখতেই পাবেন এই যে তেলটা ছেড়ে দেবে, তখন আমরা এবার আমরা এর সঙ্গে যোগ করে দিব সেদ্ধ করে রাখা ডুমুরগুলো। এটাকে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। এবার এর সঙ্গে যোগ করে দিব এই ভেজে রাখা আলুগুলো। এটাকেও মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। কিছুক্ষণ এভাবেই আমরা ঢেকে রাখবো। মাঝখানে আমরা আরেকবার একটু নাড়িয়ে দিচ্ছি, মানে নেড়ে দিচ্ছি আর কি। বাহ, চমৎকার একটা গন্ধ তৈরি হয়েছে। যেহেতু ডুমুর এবং আলু দুটোই আগে থেকে প্রসেস করা, মানে ডুমুরটা আগে থেকে সিদ্ধ করা, আলুটা আগে থেকে ভেজে নেওয়া, যার ফলে খুব বেশি সময় এখন লাগবে না। আর আরেকটা কথা বলে রাখি যে আমি যে হলুদ এবং নুন মেশানো পানিতে ডুমুরটা সেদ্ধ করেছিলাম, সেই পানিটা ফেলিনি, সেই পানিটা দিয়েই আমি আসলে রান্নাটা করব। দারুণ একটা গন্ধ বের হয়েছে, অনেকটা হয়ে গেছে। এবার আমরা এই হলুদ নুন মেশানো পানি, যেটা দিয়ে আসলে সিদ্ধ করেছিলাম, সেটা ঝোল আকারে দিয়ে দিলাম। আমি আসলে একটু ভুনা ভুনাই রান্না করব, মানে বেশি ঝোল করব না, আমার একটু ভুনা ভুনা খেতে পছন্দ, তাই সামান্য একটু পানি।
দারুণ সুন্দর একটা গন্ধ, একটা সুবাস, একটা সৌরভ পাওয়া যাচ্ছে, মাংসের মতো গন্ধ। হ্যাঁ, ঝাল লবণ একদম ঠিকঠাক আছে এবং ঝোলটাও একদম পারফেক্ট। আমি আসলে একটু মাখা মাখা খেতে পছন্দ করি, বেশি ঝোল, তেলতেলে ঝোল ভালো লাগে না। তো একদম কমপ্লিট, এখন খাওয়ার পালা। রান্নার পালা শেষ হলো, এবার খাওয়ার পালা। আমরা আজকে খাবো ডুমুর। আহ, আমরা আজকে খাবো ডুমুর, এই কথাটা বলতে বলতে আহ, আমার প্রথম যে কথাটা মনে হলো সেটা হচ্ছে যে আমার খুব প্রিয় একজন লেখক আছেন, শহীদুল জহির, বাংলা ভাষার অন্যতম সেরা এবং পছন্দের লেখক শহীদুল জহির। তো এই শহীদুল জহিরের একটা অসাধারণ ছোট গল্প আছে, ডুমুর খেকো মানুষ। তার বইটার নামই আসলে ডুমুর খেকো মানুষ ও অন্যান্য, একটা ছোট গল্পের বই। সে বইয়ে অনেকগুলা গল্প আছে। আগারগা কলোনিতে নয়নতারা ফুল নেই কেন, কাঠুরি ও দ্বারকাক, ডুমুর খেকো মানুষ, এরকম মানে বেশ কয়েকটা অসাধারণ, মানে জাদু বাস্তবতার অসাধারণ উদাহরণ আর কি। তো আমার খুব পছন্দের গল্প, আমাদের খুব পছন্দের লেখক। তো তার সেই গল্পটার কথা মনে পড়লো, ডুমুর খেকো মানুষ। আমি আজকে ডুমুর খেকো মানুষ। আমি আজকে সাহিত্যের আলোচনা করতে আসিনি, আমি খেতে এসেছি। যদিও আমাকে অনেকেই প্রশ্ন করে যে এত বই, আমার এক পাশ জুড়ে এত বই, এই বইয়ের মাঝখানে আমি খাচ্ছি, বইয়ের মাঝখানে আমি রান্না করছি কেন? সাধারণত বইয়ের সামনে তো রান্না হয় না, কারণ রান্নার এই যে কারণ রান্নার এই যে ঝোল, তেল, মশলা, এগুলো গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে যায়। বইয়ে আমার কিছু করার নেই আসলে। আমি একটা ছোট্ট একটা স্টুডিও ফ্ল্যাটে থাকি। এই বাড়ির যেদিকেই আপনি ক্যামেরা ধরবেন, আপনি যেদিকেই, ডানে বাঁয়ে যেদিকে, চারিদিকেই বই, শুধু বই। তো আমি কি করব? বই ছাড়া তো কোনো ফ্রেম ধরা আমার পক্ষে সম্ভব না। আর আমার রান্নাঘরটাতে বই আছে অল্প, কিন্তু রান্নাঘরটাতে আসলে শ্যুট করে আরাম পাই না, তাই এখানেই করি। দেখি, হয়তো অল্প কিছুদিনের মধ্যে নতুন একটা স্টুডিও আমরা তৈরি করব রান্নার জন্য। যাই হোক, এত কথা না বলে আমরা আজকে খাই। আমি আজকে ডুমুর খেকো মানুষ। তো গন্ধটাই এত সুন্দর, মনে হচ্ছে যেন মাংস। আমি ডুমুর কিভাবে পেলাম সেটা একটা, সেই গল্পটাও বলি। ডুমুর তো সাধারণত আসলে প্রচলিত যে সবজি সেগুলোর মধ্যে পড়ে না, বাজারে সবসময় পাওয়া যায় না। হয়তো গ্রামেগঞ্জে বা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, অন্তত আমার চোখে খুব একটা পড়ে না যে বাজারে ডুমুর পাওয়া যাচ্ছে, বা বাড়ির সামনে নগরে যে ভ্যানে করে সবজি বিক্রি করে সেখানে ডুমুর পাওয়া যাচ্ছে, এরকমটা আসলে খুব একটা দেখা যায় না। তো আমি কয়েকদিন আগে বাড়ি ফেরার পথে একটা সবজির ভ্যানে হঠাৎ আবিষ্কার করলাম ডুমুর। আমি খুবই আপ্লুত। আমি চাচা, বিক্রেতা চাচা, ওনাকে জিজ্ঞেস করলাম ডুমুর
কোথা থেকে এনলেন? তো উনি বলেছে যে উনিও আসলে কোথা থেকে কেনেনি, এই আশেপাশের কোনো এক গাছ থেকে, ওনার বাড়ির আশেপাশের কোনো একটা গাছ থেকে উনি ডুমুর পেরে এনেছেন, বিক্রি করছেন। তো আমি সেটা কিনে এনেছিলাম, কিন্তু আমি খেতে পারিনি তখন। আমি একটা ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম, আমি রান্না করতে পারিনি। আর ডুমুর রান্না করতে অনেক সময় লাগে, স্পেশালি প্রসেস করতে অনেক সময় লাগে। তো সেবার আমি রান্না করতে পারিনি, জিনিসটা শুকিয়ে গিয়েছিল। তারপর থেকে আক্ষেপ, মনের ভেতরে একটা আক্ষেপ ছিল যে ডুমুর খাওয়া হলো না, হাতের কাছে পেয়েও ডুমুর খাওয়া হলো না। তারপর থেকে আমি খোঁজেছিলাম ডুমুর কোথায় পাওয়া যায়, ডুমুর কোথায় পাওয়া যায়, কয়েকজনকে বলেছিও, কিন্তু আসলে ডুমুর পাইনি। গতকালকে আমি বাইরে থেকে বাড়ি ফেরার পথে, রিক্সায় করে বাড়ি ফেরার পথে, হঠাৎ কি পথের পাশে একটা খালি প্লট, এবং সেটাতে একটা, মানে একদমই রাস্তার পাশে একটা ডুমুর গাছ, যজ্ঞ ডুমুর গাছ, এবং সেই গাছের কাণ্ডে, আপনারা জানেন ডুমুর ফল হয় আসলে ডুমুরের কাণ্ডে, গাছের কাণ্ডে। তো এই কাণ্ডের মধ্যে থোকা থোকা ডুমুর ঝুলছে। তো দেখে আমার আর লোভ মানলো না, আমি সঙ্গে সঙ্গে নিজ দায়িত্বে নিয়ে নিলাম কিছু ডুমুর। অনুমতি নেওয়ার কিছু নাই, কারণ সেখানে কেউ নাই, মানে এই গাছের কেউ মালিক না আসলে। তো বলতে গেলে বিনা পয়সায় এই ডুমুরগুলো আমি পেয়েছি। যেখানে সবজির দাম এখন অনেক বেশি, সেখানে আমি বিনে পয়সায় এই ডুমুর খাচ্ছি। তো দেখা যাক কেমন রান্না হলো। মানে আমাকে বলতেই হচ্ছে যে অত দাম দিয়ে মাংস কেনার দরকার নেই, এটা খেতে মাংসের মতো। মানে এটা খাওয়ার পরে আপনার মাংস না খাওয়ার অভাব বোধ হবে না। এর আগে আমি যখন শেষবার ডুমুর খেয়েছিলাম 2 বছর আগে সম্ভবত, হ্যাঁ প্রায় 2 বছর আগে, প্রায় না, অলমোস্ট 2 বছর আগে বাগেরহাটে আমার এক আত্মীয়ের বাসায় ডুমুর খেয়েছিলাম। গরুর মাংস রান্না করেছিলেন তিনি ডুমুর দিয়ে, অসাধারণ টেস্ট হয়েছিল, খুবই মজার, মুগ্ধ হয়ে খেয়েছিলাম। তারপরে আর ডুমুর খাওয়া হয় নাই, এই আজ খাচ্ছি। কিন্তু আমার এখন মনে হচ্ছে যে গরুর মাংসের সাথে ডুমুর দেওয়ার কোনো দরকার ছিল না, শুধু ডুমুর রান্না করলেই হতো, গরুর মাংসের অভাব পূরণ হয়ে যায়। এত মজা। আপনারা যারা ডুমুর এখনো খাননি, প্লিজ যেভাবে পারেন ডুমুর জোগাড় করেন, খান। খেয়ে আমি বাজি ধরে বলতে পারি আপনাদের ভালো লাগবে, ভীষণ পছন্দ হবে, মিস করবেন না।